তাহলে কি পরিমণি সকাল সকাল খোঁচা মারল অপু বিশ্বাসকে? পরিমণির এক স্ট্যাটাস নিয়ে হচ্ছে তোলপাড়। এখানে কাহিনী কি সেটা একটু খুলে বলি। তার আগে বলি পরিমণির স্ট্যাটাসটা কি। অ্যানাউন্সমেন্ট বলে, তাও আবার ঈদ ক্যাম্পেন অ্যানাউন্সমেন্ট। বাবা গো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্ছি পোলাপান দিনে কয়েকশো এর থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি। এক বরবাদ যে তোমাদের মতো পরগাছা উকুনদের তামাম জিন্দিগির অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল সেটা আর বলতে। অহংকার আর আত্ম অহংকারের তফাৎটা বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষটাকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের ফুটাঙের দিকে আগে আঙ্গুল দাও প্রিয়। পৃথিবীর অনেক বদনাম ঘুচে যায় একটা নামী নামের জন্য, কিন্তু বদনামী কোনো লোক নামী মানুষের নামে আসে না। আমি আমার ফোনের ওই হারিয়ে যাওয়া সবুজ ব্যাংকটা খুঁজে পেলাম, উফ কি শান্তি। এখন তার এই অ্যানাউন্সমেন্ট কথাটা দিয়ে সবাই ভাবছে যে এখানে পরি তাহলে কাকে ইঙ্গিত করলো? অপু বিশ্বাসকেই নাকি? এটা ভাবার পেছনে নেটিজনদের একটা রিজন হচ্ছে অপু বিশ্বাস গতকালকে একটা পোস্ট করে সেখানে জানায় সে ঈদ ক্যাম্পেইনের জন্য অ্যানাউন্সমেন্ট করবে। আবার পরিমণি তার স্ট্যাটাসে ঈদ ক্যাম্পেইনের কথা উল্লেখ করেছে। অ্যাট দ্য সেম টাইম এখানে যে ভিডিও নিয়ে কথা হচ্ছে, অনেকে মনে করছে যে অপু বিশ্বাস যে ভিডিওটা পাবলিশ করেছে সেটা খুব একটা ভালো হয়নি। এখন সবার কনসার্ন এইটা যে শুধু শুধু অপু বিশ্বাসকে পরি কেন খোঁচা দিবে? সমস্যাটা কোথায়? আসলে কি পরি অপু বিশ্বাসকে খোঁচা দিয়েছে? এইটাও শিওর না। যদিও অপু বিশ্বাসের এই ভিডিও নিয়ে অনেকেই মনে করছে যে এইটা নিয়ে সমালোচনা করা বা খোঁচা মারার কিছু নেই। ভিডিওতে তার স্টাইলিং অ্যান্ড ড্রেস সব কিছু মিলে অপু বিশ্বাসকে দেখতে কিন্তু সুন্দরই লাগছিল। দিন শেষে কি চলছে হু নোজ, দেখা যাক এই বিষয়ে আবার কোনো কাহিনী সামনে আসে কিনা।